হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, তোমরা যারা এই বছর ত্রিপুরা গভর্নমেন্ট যে ডিগ্রি কলেজগুলো আছে এই ডিগ্রি কলেজগুলোর মধ্যে অ্যাডমিশন হতে চাও বা হবে, তোমাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো যে তোমাদের কত তারিখ তোমাদের অনলাইন অ্যাপ্লাই বা ভর্তির যে প্রসেস সেই প্রসেস কীভাবে তোমরা করতে পারবে। ঠিক আছে, তো আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওর মধ্যে বলেছিলাম যে তোমাদের যে ডিগ্রি কলেজের যে ভর্তির প্রসেসটা সেই প্রসেসটাকে আমি বিস্তারিত আলোচনা করবো কিনা। তোমরা অনেকে বলেছো যে দাদা যে সেই নিউজটা বিস্তারিত আলোচনা করে দাও। ঠিক আছে, তো আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা যারা এই বছর ত্রিপুরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলোর মধ্যে অ্যাডমিশন হবে, তো প্রথমত বলেছে পঠন পাঠন ও সিলেবাস নিয়ে কলেজ পড়ুয়া সংকটে অনলাইনে প্রথম বর্ষে ভর্তি। ঠিক আছে, বলেছে বৈঠকের পর বৈঠক, কিন্তু সিলেবাস জটিলতার অবসান হলো না কলেজগুলোতে। বুধবার সন্ধ্যের সময় কলেজ অধ্যক্ষ ভারপ্রাপ্ত অধ্যক্ষদের নিয়ে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। কলেজে প্রথম সেমিস্টার ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন সংশ্লিষ্টরা। তার আগে বৈঠকে সিলেবাস বিষয়টি অসমাপ্ত থেকে যায়, কোনো সমাধান সূত্র বের হয়নি। এই দিনের বৈঠকেও সিলেবাস জটিলতার অবসান না হলেও নতুন করে প্রথম সেমিস্টার ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। আজকের ফরিয়াদ আগে জানিয়েছিল এবারে কলেজ ভর্তি প্রক্রিয়া অনলাইনে হবে। তো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো এই বছর কিন্তু তোমাদের অনলাইনে ভর্তির প্রক্রিয়া হবে। সমর্থ অনলাইন প্ল্যাটফর্মে আবেদন করে পড়ুয়া ভর্তির হবে, কিন্তু তাতেও অনেক প্রশ্ন, কারণ ইন্টারনেট পরিষেবা রাজ্যের সর্বত্র ভালো নয়, এটাও সবাই জানা। তাছাড়া জেলা বা মহকুমা সদরে এসে পড়ুয়াদের অনলাইনে আবেদন করতে গিয়ে পরিবহন খরচ হবে। অনলাইন প্ল্যাটফর্মে আবেদন করতে গেলে দোকান থেকেই করতে হবে, তার জন্য টাকা দিতে হবে। আরও জানা গেছে সমর্থ অনলাইন প্ল্যাটফর্মে আবেদন করার সময় পছন্দের 10টি অপশন থাকবে। কলেজ ও বিষয় নিয়ে পড়ুয়াদের এইভাবেই পছন্দ অপশন গিয়ে উল্লেখ করতে হবে। তাতে পরবর্তী সময়ে তালিকা তৈরি হলেও ভর্তির প্রক্রিয়ায় জটিলতার সৃষ্টি হবে বলেও একটা মহল মনে করেছে। তাছাড়া নয়া জাতীয় শিক্ষানীতি 2020 লাগু হয়েছে গত বছরই। এইবারও এই নীতিমালায় ভর্তি করানো হবে, পঠন পাঠন চলবে, কিন্তু কলেজগুলোই বর্তমানে সমস্যায় চলছে, সমাধান নেই। তারপর বলেছে সব সিলেবাসই আসেনি কলেজ, তার সঙ্গে শিক্ষক সংকট তীব্র, সেই সঙ্গে পিজি কোর্স চালু কলেজে আরও সমস্যা। পিজি কোর্স চালু হলেও অধ্যাপক নেই, গেস্ট লেকচারার দিয়ে চলছে। পিজি কোর্স পড়ুয়ারা সংকটে পড়েছে, এটাও ঘটনা আগের 22টি সাধারণ ডিগ্রি কলেজগুলোতে দীর্ঘ বছর ধরে শিক্ষক সংকট। 2017 সালের পর তা আরও ভয়াবহ রূপ নিয়েছে। পরপর বামফ্রন্ট সরকারের আমলে অধ্যাপক নিয়োগ সিদ্ধান্ত নেওয়ার পর সব প্রক্রিয়া সম্পন্ন হলেও তাও বাতিল হয়ে যায়। এরপর অধ্যাপক নিয়োগ হলেও চাহিদার তুলনায় অনেক কম। এখন কলেজের সংখ্যা বেড়ে 25টি। দেখা গেছে পুরনো কলেজের মতোই অতিথি অধ্যাপক দিয়ে চলছে কলেজের পঠন পাঠন। গত কয়েক বছরে কলেজের অধ্যাপক শূন্যপদ পূরণ দূরের কথা, চাহিদার কাছাকাছি সংখ্যাও নিয়োগ হয়নি অধ্যাপক, যার দরুন পরিস্থিতি এখন ভয়াবহ। এটাও সবার কাছেই পরিষ্কার। 2023 সালে জাতীয় শিক্ষানীতি 2020 লাগু হয়েছে। এখন অবধি 25টি ডিগ্রি কলেজে পঠন পাঠন সেই নীতিমালায় চলছে, কিন্তু তার জন্য পরিকাঠামো সহ প্রশিক্ষণ দরকার, তাও নেই। উল্লেখ্য 2023 সালের 9 জুন মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে টাউন হলে এক আয়োজনের সূচনা হয়েছিল। প্রতিনিধিদের উপস্থিত ছিল সেদিন। নতুন শিক্ষানীতি চালু হলেও অথচ একটি যথাযথ পাঠ্যক্রম বা সিলেবাস কাঠামো তৈরি করা হয়নি। এখনও 2টি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি উচ্চশিক্ষা দপ্তরের ভূমিকা উদ্বেগের। যে মে মাসে পরপর কয়েকটি বৈঠক হলো, কখনো সশরীরে কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত অধ্যক্ষদের ডাকা হয়েছে এই বৈঠকে। বুধবারও ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয় উচ্চশিক্ষা দপ্তরে। আসন্ন কলেজে ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন সংশ্লিষ্ট সবাই, কিন্তু জাতীয় শিক্ষানীতি 2020 চালুর পর গত প্রায় 1 বছরে যেসব সমস্যার সম্মুখীন কলেজ কর্তৃপক্ষ, তারও সমাধান হয়নি। এখনও সিলেবাস জটিলতার অবসান হলো না। পরবর্তী যুগ্ম সেমিস্টার শুরু হবে 24 জুন থেকে, এমনই আভাস দিয়ে রেখেছে ভার্সিটি কর্তৃপক্ষ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে একটি অপরিকল্পিত, অসম্পূর্ণ ও পারস্পরিক সংহতিবিহীন পাঠ্যক্রম বা সিলেবাস কলেজগুলোতে পাঠানো হয়েছে 2023-24 শিক্ষাবর্ষে। এমনই অভিযোগ উঠল সংশ্লিষ্ট মহলে, তার খেসারত দিয়ে হচ্ছে পড়ুয়াদের। জানা গেছে জাতীয় শিক্ষানীতি 2020-এর মূল প্রতিপাদ্য বিষয়ের সঙ্গে অনেকাংশে সামঞ্জস্যপূর্ণ নয় বর্তমান সিলেবাস। জাতীয় শিক্ষানীতি 2020-এর কাঠামো অনুসারে স্নাতক স্তরের কোর্স 3 বছরের,
এতে 8টি সেমিস্টার থাকবে। কলেজগুলির সিলেবাস পাঠানো হয়েছে অধিকাংশ ক্ষেত্রে মাত্র 2টি সেমিস্টার, তাও আবার অসম্পূর্ণ। কোনো বিষয়ে প্রদত্ত সিলেবাসে ইউনিট বিভাজন করা হয়েছে, আবার কোনো বিষয়ে ইউনিট বিভাজন করা হয়নি। এমনকি কোনো একটি বিষয়ের একটি পেপারে 4টি ইউনিট দেওয়া হয়েছে, অথচ অন্য বিষয়ে 5টি ইউনিট দেওয়া হয়েছে। এর ফলে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা প্রথম সেমিস্টার চূড়ান্ত পরীক্ষার 1 মাস আগে বিভ্রান্তির শিকার। লোকসভা নির্বাচন 2024-এর বিভিন্ন কাজে নিযুক্তি এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়ভাবে উত্তরপত্র মূল্যায়নের কাজে শিক্ষকরা যোগ দেওয়ার ফলে কলেজগুলির শিক্ষক শূন্য হয়ে পড়ে। তাতে কলেজগুলো পঠন পাঠন বলতে গেলে একরকম বন্ধই ছিল, কিন্তু গ্রীষ্মকালীন ছুটি বাতিল হলেও পড়াশোনার জন্য, তবে সেইভাবে পড়াশোনা হয়নি। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় যুগ্ম সেমিস্টারের পরীক্ষার তারিখ ঘোষণা করে দিয়েছে। আগামী জুন মাসের 24 তারিখ থেকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় যুগ্ম সেমিস্টার পরীক্ষা হতে পারে, কিন্তু এখনও পড়াশোনা শেষ করে কতজন পরীক্ষার্থী যুগ্ম সেমিস্টারের জন্য পুরোপুরি তৈরি তাও স্পষ্ট নয়। আবার নতুন বর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। পাশের হার বোঝা যায় গত বছরের মতোই কলেজে ভর্তি হবে ছাত্রছাত্রীরা। আবার পড়াশোনার জন্য চাহিদা অনুযায়ী শিক্ষক সংকট আরও তীব্র হবে। কলেজের সিলেবাস পঠন পাঠন ও আসন্ন ভর্তি নিয়ে দফাওয়ারি বৈঠক চলছে শিক্ষা ভবনে। আগের সমস্যার সমাধান না করে নতুনভাবে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। জুনের প্রথম সপ্তাহে শুরু হবে কলেজের ভর্তির প্রক্রিয়া অনলাইনে। তো এখন জুন মাস চলছে, ঠিক আছে? তো জুন মাসের প্রথম সপ্তাহ থেকে চলবে তোমাদের ভর্তির প্রক্রিয়া অনলাইনে হবে, ঠিক আছে? তো নতুন নোটিশ আসবে, আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।